হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আগের ভিডিওতেই তোমরা দেখেছো আমরা সুদূর মধ্যপ্রদেশ থেকে দাদুকে নিয়ে এসেছি। তো এখন দাদু আমাদের সাথেই রয়েছে। আমি যখনকার কথা বলছি তখন ওই সেপ্টেম্বর অক্টোবর মাস। দাদু প্রায় 1 মাস 4-5 দিনের মতো আমাদের সাথে ছিল। তো কাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম, ভিডিওগুলোও সেভাবে করা হয়ে ওঠেনি। তার মধ্যেও ভালো ভালো কিছু মুহূর্ত চেষ্টা করেছি ক্যাপচার করার। চলো এবার আসল কথায় আসা যাক। দাদুকে যেদিন ট্রেনে করে নিয়ে আসছিলাম তখন বারবার টয়লেটে যাওয়া দেখে সন্দেহ হয়েছিল, তাই দেরি না করে ব্লাড টেস্টটা করেই ফেললাম। যেটা ধারণা করেছিলাম সেটাই, ডায়াবেটিস। তো এবার কি করণীয়? শুরুতেই ওষুধ না ধরিয়ে চেষ্টা করছিলাম ডায়েট আর এক্সারসাইজের মাধ্যমে কিভাবে কন্ট্রোল করা যায়। সেই হিসেবেই সকালে ব্রেকফাস্টে কখনো ওটস, কখনো চিড়ের পোলাও, কখনো উপমা, কখনো সাবুদানার বড়া বা ধোসা এসবই দিচ্ছিলাম। দুপুরে ভাত, সঙ্গে একটা রুটি এবং ডাল, তরকারি, মাছ মাংস যেদিন যেরকম হয় নর্মাল আমাদের মেনু হয় তেমনই। আর রাতে আমরা ভাত খেলেও দাদুর জন্য আলাদা করে শুধু রুটিই করতাম। সঙ্গে আরেকটা জিনিস যেটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে গিলয় বা গুলঞ্চের বড়ি, যেটা পতঞ্জলির একটা আয়ুর্বেদিক ওষুধ। ওটা সকালে ও সন্ধ্যায় খাবার আগে গরম জলের সঙ্গে দিতাম। এর সাথে আর একটা ভালো অভ্যাস যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে 1-1.5 ঘন্টা হাঁটা। তবে সব থেকে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে দাদু ফেরত যাওয়ার আগে আরেকবার ব্লাড টেস্ট করিয়েছিলাম এবং ব্লাড সুগার লেভেল একদম নর্মাল হয়ে গেছিল। 130 থেকে সিধা 99। এটা এই জন্যই শেয়ার করলাম, ডায়াবেটিস ধরা পড়লেই আমরা খুব ভয় পেয়ে যাই, কিন্তু একটু গুছিয়ে চলতে পারলে কিন্তু এটাকেও সহজেই হার মানানো সম্ভব। যাই হোক, অনেক সিরিয়াস কথা বলে ফেললাম। এবার দাদুর সাথে কাটানো ভালো কিছু মুহূর্ত চলো শেয়ার করি। আজকে আমরা যাচ্ছি আবারও রায়পুর, কারণ আমার সাথে আছে দাদু। দাদুকে ঘোরানোর জন্য নিয়ে যাচ্ছি রায়পুরে। আমাদের প্ল্যান আছে মানা ক্যাম্পেও যাওয়ার, তো সাথে থাকো আর দেখতে থাকো আজকের দিনটা কেমন যায়। দাদুর অনেক দিনের ইচ্ছা ছিল মানা ক্যাম্প যাওয়ার। অনেকেই হয়তো জানো, 1971-এর যুদ্ধের সময় বাংলাদেশের প্রচুর শরণার্থী মানা ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। তো দাদু ভাবছিল হয়তো নিজেদের গ্রামের কাউকে এখানে গেলে খুঁজে পেতে পারে। এজন্যই আমরা সকাল সকাল বেরিয়ে রায়পুরের বাস ধরে এখন একটা অটোতে করে মানা ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করেছি। আসলে আমরা নিজেরাও কখনো রায়পুরের এই সাইডটাতে আসেনি, তো দাদুর সৌজন্যে আমাদেরও ঘোরা হচ্ছে। বাকি রাস্তাঘাট ঘরবাড়ি দেখে বাঙালিয়ানা বোঝা না গেলেও কিছু দূর যেতেই চোখে পড়ল ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রম। এটা দেখেই বুঝতে পারলাম এখানে প্রচুর বাঙালি রয়েছে। গাড়ি থামিয়ে ভেতরটা একটু ঘুরেই নিলাম, কিন্তু যেহেতু ভেতরে কিছু একটা প্রোগ্রাম চলছিল তাই আর কারো সঙ্গে কথা বলা হলো না। এখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি বাঙালি ভাস্করের খোঁজে। দাদু নিজেও যেহেতু ভাস্কর, তার ইচ্ছা এখানকার প্রতিমা বানানো দেখবে। তো কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একজন ভাস্করের দেখা পেলাম। ये बनाते हैं पश्चिम बंगाल में मूर्ति वगैरह, तो इधर आए हैं घूमने के लिए, तो बोले चलो देख के आते हैं इधर कैसे बनाते हैं। কিন্তু ইনি বাঙালি নন, তাই এখানে কিছুক্ষণ থেকে আবার বেরোলাম বাঙালি ভাস্করের খোঁজে এবং মনে হচ্ছে ঠিক জায়গাতেই এসেছি। आप बेंगोली हो? आप बेंगोली हो? हाँ तो बांग्ला में बोलो ना। বাংলাতেই বল। আর আমাদের এখানে তো মনে করেন সবই বাংলাদেশি লোক। अच्छा, তার কারণটা কি, এটা তো মানা ক্যাম্প। হ্যাঁ, বাংলাদেশি তো 1971 बांग्लादेशी है जब बांग्लादेश। এটা ওয়ার্ল্ড ফেমাস জায়গা। हाँ हाँ কোনো বড় ক্যাম্প এখানে যখন বাংলাদেশ 44 সালের লড়াই ছিল, हाँ हाँ এইখানেই নিয়ে এসেছিল পুরো বাংলাদেশের মানুষ। ঠিক আছে তো? তো আর আমরা এখানে তো আমাদের তো জন্ম, আমাদের যে বাপ-দাদা ছিল, हाँ हाँ তারা হচ্ছে বাংলাদেশি, ওখানকার। যেমন ঠাকুমা, দাদা, বাবা, এরা হচ্ছে বাংলাদেশ। উনিও আর কি ঠাকুর করেন। তবে নিজের গ্রামের কাউকে খুঁজে না পেলেও বাংলাদেশের লোক ঠিকই পেয়েছিল এবং তাদের সঙ্গে আড্ডাও জমিয়ে দিয়েছিল। আড্ডা এতই জমে উঠেছিল যে সে আর আমাদের সাথে ফিরতেও রাজি হয় না। আমাদের হাতে সময়ও কম ছিল, তাই অনেক বলার পর তবে ওখান থেকে আনা গেল। এরপর আমরা দাদুকে নিয়ে গেছিলাম আনলিমিটেড বাফে ট্রাই করতে। এখন তোমার যে জায়গায় নিয়ে যাব সে জায়গায় খাইয়ে দেখাও দেবা যে কিরম খাতি পারো। 399 টাকায় যত খুশি খাইয়ে পারো সেই রাম জায়গা। তুমি কিরাম খানে वाला आज देखते हैं चलो। তো এবারও আমরা অশোকাতেই এসেছি, কারণ আমাদের এখানকার খাবারের দাম আর কোয়ালিটি ওয়াইজ বেশ রিজনেবল মনে হয়েছে। দাদুকে নিয়ে এখানে লাঞ্চ করার পর কিছু ছবিও তুলে নিলাম আমরা একসাথে। আর এখন আমরা যাচ্ছি ম্যাগনেটো মলে। এই ডেকোরেশনটা দেখো কত সুন্দর লাগছে, একদম দাঁড়িয়ে দেখার মতো। আরও কিছুক্ষণ এখানে কাটিয়ে শপিং সেরে এখন ক্লান্ত হয়ে সবাই দাঁড়িয়ে আছি
বাসের অপেক্ষায়। কেমন লাগতেছে? ভালো 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 লাগতেছে না? খুব ভালো লাগছে। 6টা বাজে গেছে আর তোমার চেহারায় 12টা। হ্যাঁ 12টা তাই ভালো। অতিরিক্ত দামনি তো, সেই সকালে বেরোইছি। তুমি তুমি কিছু বলবে? ভালো, অনেকদিন পর বেরোলাম, পুজোর বাজার করলাম, সেগুলো তো দেখালো নি ভিডিওতে। দেখাবো পরে। এখন বাস পেলে হয় আর কি। তাই আজকে দেখলাম। তো এখন আমরা ম্যাগনোটো মল থেকে বেরিয়ে গেছি। আমরা অনেক শপিং করলাম, যেটা দেখানো হয়নি, যেটা পরে দেখাবো বিএম ঘরে গিয়ে। আর তার সাথে সাথে প্রচুর ঘোরাঘুরি হলো, মানাসা ঘোরা। এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য, তো বাস আসলেই এটা বলবো। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের বাস এসে পড়েছে। চলো উঠে পড়ি, আর কেনাকাটা কি করলাম সেটা ঘরে গিয়ে দেখাবো, সাথে থাকো। A few moments later. ঘরে চলে এসেছি, আর পুজোর শপিংয়ের মধ্যে আমার নিজের একটা কুর্তি, একটা কার্গো, এই প্রথমবার কার্গো কিনলাম। তার সাথে দাদুর জন্য একটা কলারওয়ালা টি শার্ট, আর সৌগত নিয়েছে 3টে কার্গো। আর জামা পছন্দ হয়নি বলে পরে ওয়েস্ট বেঙ্গল গিয়ে কিনবে। আগেই বলেছিলাম আমার দাদু ভাস্কর, তো তার শিল্পকর্ম তো করিয়ে রাখতেই হতো। তো এখানে দাদু মাটি দিয়ে একটা রবীন্দ্রনাথ তৈরি করছিল, আর এটা হচ্ছে তার ফাইনাল লুক। তার সাথে সাথে একটা হর পার্বতীও করেছিল। আর দাদুর তৈরি সরস্বতীটা তো তোমরা আগেই দেখেছো। আর দাদুর দেখা দেখি আমিও দেখো একটা ছোট্ট গণেশ বানিয়ে ফেললাম। আজ নবরাত্রির প্রথম দিন, আর আমরা বেরিয়েছি প্রতিমা দেখতে। তো এখানকার নবরাত্রির স্পেশাল কিছু প্রতিমা দেখলাম। আমাদের দুর্গাপুজোর মতোই কিছুটা, কিন্তু এখানে প্রথমা থেকেই শুরু হয়ে যায়। একটু একটু পার্থক্য রয়েছে। দেখতে দেখতে দাদুর ফেরার সময় চলে এসেছে। আজ আমরা সবাই মিলে যাচ্ছি কলকাতায়, ওখান থেকে দাদু বাংলাদেশ ফিরে যাবে, আর আমরা কীর্ণাহার চলে যাব। আসলে আমাদের দুজনের এই ছোট্ট সংসারে কেউ এলে খুব ভালো লাগে, আর দিনগুলো খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায়। মনেই হচ্ছে না এর মধ্যে গোটা একটা মাস কেটে গেছে। যাই হোক, দাদু ভালো থাকুক, সুস্থ থাকুক, সাবধানে ঘরে ফিরুক। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থাকো আর আমাদের সাথেই থাকো। অনেক ধন্যবাদ।